ভক্তিপর কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত ও পরে সেটি গীতাঞ্জলিতে স্থান পায়। অপূর্ণতার দুঃখের প্রহরে মানব জীবনে কখনো টাকা রূপে পরম ঈশ্বরের দর্শন মিললেও যাবতীয় স্বার্থপরতা ও আত্মনিবেদনের ভীরুতায় মানব জীবনের চরম পূর্ণতা প্রাপ্তি ঘটে না। ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমির উত্তরণ বাধা পায়। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্নরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ।
আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দেবে হাত। এই কি কথা রাজাধিরাজ, আমার দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু।
প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমার আলো